শুকনো খোলায় ধনে, জিরে, মৌরি, তেজপাতা, এলাচ ফ্রাই করে গুঁড়িয়ে নিলাম। পেঁয়াজ, আদা, রসুন আর গরম মশলার একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর টক দই, সর্ষের তেল, ঝাল লঙ্কা আর হলুদের গুঁড়ো দিয়ে পেস্টটা ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এরপর এক এক করে সমস্ত মটন দিয়ে দিলাম। এরপর সমস্ত মটনই ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। এরপর পেস্টটা দিয়ে দিলাম, তাতে কিছুটা হলুদ আর লঙ্কা দিয়ে দিলাম। সমস্ত মটনটা কড়াতে ঢেলে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করতে দিলাম। আর এই যে মশলা করে রেখেছিলাম ওইটাও একটু দিয়ে দিলাম। ভালো করে এটা নাড়াচাড়া করতে লাগলাম। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে লাগলাম। যে লেবুর রসটা করেছিলাম সেটাও এই সময় দিয়ে দিলাম। তারপর ভালো করে আরেকবার নাড়াচাড়া করে দিলাম। এরপর সমস্ত মটনটাই প্রেসার কুকারে ঢেলে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে নিলাম। ঢাকা দিয়ে 4টে সিটি দিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার মাটন রাগান জুস। একবার আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন। মাটন রাগান জুস আপনারা ভাত দিয়ে, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হ্যাঁ, ট্রাই করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।